হ্যালো বন্ধুরা, কেমন আছো আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছো। আপনারা দেখছেন সাদমান ওয়াইটির সাথে আছি আমি সাদমান। আজকে আমি নিতে চলেছি আমার আইডিতে প্রথম M1014 ইভো গান স্কিন। আজকে দেখবো আমি কিভাবে এই গানটা নিতে পারি। প্রথমে আমি একটি মান্থলি কিনলাম। মান্থলি কিনে আমি 2500 ডায়মন্ড পাবো। প্রথমে পেয়ে গেছি 1000 ডায়মন্ড, সাথে সাথে 50 ডায়মন্ড ফ্রি পেয়ে গেছি। আর এরই মধ্যে আমার প্রাইম 3 সিম্বল চলে এসেছে। এখন চলুন দেখা যাক কীভাবে আমি স্পিন করে আজকে M1014 গানটা পাই। আমার খুব ইচ্ছা ছিল P19 বা থমসন পাওয়ার, কিন্তু এই শখটার পূরণ হলো না। দেখা যাক সামনে কি হয়, হয়তো নিতে পারি। সামনেরটা 50 ডায়মন্ড করে ক্লাইম করে সবগুলো নিতে পারি, দেখি কি হয়। ওহ, সুন্দর ইমোটটা দিতেছে। 50 ডায়মন্ড ক্লাইম করে নিলাম, এখন দেখা যাক কি হয়। এখন যাইমু গিয়ে লাক রয়েলে স্পিন মারু। স্পিন মারার পর প্রচুর ডায়মন্ড খেয়ে গেছে আমার। আগে প্রায় 30টার মতো আমি স্পিন করে নিয়েছিলাম। এখন দেখি এখন বাকি 27টা নিতে কত ডায়মন্ড খরচ হয়, দেখা যাক। আমরা চলে আসলাম লাক রয়্যাল স্পিনে। এই যে বান্ডেলগুলো দেখতে পাচ্ছি এগুলো সব বেকার, এগুলো নিতে গেলে অনেক ডায়মন্ড খরচ হয়। আপনাদের আমি অনুরোধ করতে পারি যে অতিরিক্ত ডায়মন্ড এগুলোতে খরচ না করা। ওখান থেকে প্রথম স্পিনটা দিয়ে দিলাম। আমার আগের 23টা স্পিন দেওয়া, এখন 5টা। এ খুব সুন্দর, খুব ভালো, খুব ভালো। আমার তো রিসাইক্লার ম্যাপের খুব অভাব, লাক রয়্যাল গোল্ড টোকেনের খুব অভাব, এই জন্য এগুলো দিতেছে আমাকে। হা একটা গান স্কিন দিয়ে দিলে কী হতো। ওহ ওহ ওহ, খুব স্পিডে দিতেছে মনে হচ্ছে। আমার এগুলোর খুব অভাব, আমার আইডিতে খুব অভাব এগুলো। একটা M10 অভাব, ওইটা যদি দিয়ে দিত। ও নো, একটি কি বক্স দিছে, টোকেন বক্স দিছে। এই মুহূর্তে আমার 48টা স্পিন হয়ে গেছে, আর একটা স্পিন মারবো, দেখি পাই কি। ও ভাই সাব, ও কিরে, ও কিরে, M10। ও আজকে পেয়ে গেছি, M10 পেয়ে গেছি রে। যাক, এই মুহূর্তে সেভ করে নিলাম, একটা ফটো সেভ করে নিলাম। ও কি সুন্দর লুক দেখাইতেছে রে। M10 14, ওটা যদি আবার M1887 হতো তাহলে খুব ভালো হতো, বা থমসন P90। এই দুইটা আমি শর্ট রেঞ্জে খেলতে খুব পছন্দ করি। যদি শর্ট রেঞ্জে দিয়ে দিত খুব ভালো হতো। দেখি MP40টা 2-3টা স্পিন মেরে দেখি। 5টা স্পিন মারলাম, 45 ডায়মন্ড। এখন 90 ডায়মন্ড হয়ে গেছে, আর মারবো না। যা 90 ডায়মন্ড খোদাই করলাম রে। থাকুক, অসুবিধা নয়। আর এখানে স্পিন করবো না, চলে যাই। এখন চলে এগুলো সবই আছে আমার কাছে, এগুলো স্পিন মারে আমার কোনো প্রয়োজন নেই। আমার একটা ইভো গান স্কিনের প্রয়োজন ছিল আমার আইডিতে, এই প্রথম ইভো গান আমার নিজের আইডিতে। যাই, এখন দেখি ইভো গান স্কিনটা কেমন দেখাচ্ছে। ও ডায়মন্ড খরচ করার পর খুব খুশি হয় পেটগুলা। ও দেখেন ডায়মন্ড কীভাবে খেয়ে ফেলছে। এখন যাই ওয়েপন রয়েলে, এর আগে পার্টি ডান্স সিমোটটা দিয়ে দিলাম, দেখি তো এটা লুক কেমন। ও ভাই সাব, লেভেল 1 এই জন্য অত লুক দিচ্ছে না, বা কোনো অ্যানিমেশন থাকছে না। লেভেল 4, 5, 7, 8 ওগুলোতে গেলে খুব সুন্দর অ্যানিমেশন দিবে। এনিমি কিল করার পর কী অ্যানিমেশন আসে ওইটা আসবে। ও লেভেল 2 আপডেট করে নিলাম এখন। এই মুহূর্তে লেভেল 2 আছে, আর লেভেল 3 করতে গেলে আমার টোকেনের প্রয়োজন আছে। ইভো টোকেন মাত্র 25টা আছে, আগেরবার 55টা ছিল। 30টা দিয়ে লেভেল 2তে নিয়ে গেলাম, এখন 25টা আছে। এখন দেখা যাক গেমের ভিতরে এটার স্কিন কিভাবে কাজ করে, আর এটার ড্যামেজ কেমন দিয়ে, রেট অফ ফায়ারটা কেমন, সিঙ্গেল রেট অফ ফায়ার আর রিলোড স্পিড সিঙ্গেল দেখাচ্ছে। এখন দেখা যাক কি হয়। র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা নেমে গিয়েছি মিলের পাশে। মিলে নামিনি কারণ ওখানে অনেক এনিমি থাকতে পারে। দেখি এখানে নেমে যদি লুট পাই কিছু। ওই সামনে দেখতেছি একটি ড্রপ বক্স আছে, ওইটা খুলে দেখি M10 পাই কিনা। কারণ M10 এখন যে অভাব, এখন চারিদিকে M10 কোনো হদিস মিলে না। হঠাৎ এনিমির কাছে পাবেন, সহজে কিন্তু মিলে না M10। দেখি ওখানে গিয়ে পাই কিনা। দেখি এটা কি মিলে। ও উডপেকার। ইস, M10টা দিলে কি হয়, গাড়ি নেয় এক এক সময় এক এক কাজ করে কি। আচ্ছা বুঝলাম না, ওই লাল ড্রপালা এটা কি পায়ের নিচে পড়ে থাকে, ওইটা আজ পর্যন্ত কোনো মিল পাইনি ওইটা। দেখি এখন আমার কাছে আছে উডপেকার আর P90। দেখি সামনে গিয়ে M10টা পাই কিনা। ওইটা অনেক অভাব এখন। এনিমিরা যে থেকে M10গুলো পায়, বেশিরভাগ শটগান কিন্তু মিলে পিক থেকে। পিকে যে এনিমি নামবো ওদেরকেই M10 বেশি মিলে। দেখি কি পাওয়া যায়। ও লুটপাতি করছি, এগিয়ে চলেছি। আমার সাদা মনে কিন্তু কোনো কাদা নেই। আসলে মনে পড়ে সেই বাতেন ভাইয়ের ডায়লগ,
পরিবেশটা আবারও হঠাৎ করে মৌসুদকার হয়ে উঠে আমি চলিয়ে আসলাম নিজের দেশ লুতুপুতুর উদ্দেশ্যে। আজকে আমরা লুতুপুতুর উদ্দেশ্যে খেলাধুলা করব। দেখি লুটপাতি করছি এগিয়ে চলেছি আমার সাদা মনে কিন্তু কোনো কাদা নেই। ওই যে মনে আছে বাতেন মিয়া খেলছে ফ্রি ফায়ার, জরিনা ফ্রি ফায়ার, আসলে ওই দিনগুলোর কথা খুব মনে পড়ে। আগে প্রচুর ওদের খেলা দেখতাম, ট্রিপুলার বা ইলুশনিস্ট ওয়াইটি। আর বাতেন মিয়ার গেম প্লে তো অসাধারণ। বাতেন মিয়া এক এক সময় এক এক রকমের ভিডিও বানাতো, খুব ভালো লাগতো। দেখি এই ঘরে পাই কিনা। আমার কাছে এখনও ট্রগন আছে। ও পেয়ে গেছি। ও এই তো M10 পেয়ে গেছি। ও কি লুক দিচ্ছে দেখছো ভাইয়া, কি লুক দিচ্ছে। ও চিপ একটাও পেয়ে গেছি, এখন এটা 2 লেভেল করে নিয়ে এই তো ঠিক আছে। দেখি ওইখানে এনিমি থাকতে পারে, কোনো সারা শব্দ তো পাইতেছি না। এনিমির কোনো হদিস আজ পর্যন্ত পেলাম না। নিজের দেশ লুতুপুতু, এই ম্যাপটার নাম কিন্তু লুতুপুতু দিয়েছিল মিস্টার বাতেন ভাই, মিস্টার বাতেন মিয়া। আজ উনি ফ্রি ফায়ার জগতে খুব কম। আসলে তখনকার সময়ের গেম প্লেগুলো এখনকার চেয়ে অনেক বেশি ভালো লাগতো। আগেকার গেম প্লেগুলো ছিল এনিমিদের সাথে উঠবোস করে এনিমিদের বন্ধু বানানো যেত, ফ্রেন্ড বানিয়ে ওদেরকে লাস্টে গিয়ে কিল করে বা ওদেরকে আমরা জোনে মরে ওদেরকে বয়া দেওয়াটা খুব মজার ছিল। কিন্তু এখন ম্যাপটারে এত বেশি বাজে বানাইছে, 5-6টা ম্যাপ দিয়া। আগের পুরগাটরি বারমুডা কালার এই ম্যাপগুলো ছিল খুব অসাধারণ। দেখি এখানে কোনো চিপ পাই কিনা, এনিমিরও কোনো হদিস পাচ্ছি না, দেখা যাক কি হয়। আমার টিমমেটের তো কোনো খবর পাচ্ছি না। আমার টিমমেটটা নামছে, আমি নামছি মিলে, ও নামছে গিয়ে শিপইয়ার্ডে ওই পাশে, ওই যে নতুন ম্যাপ একটা দিছে ওইখানে গিয়ে নামছে। ওরা বললাম তুই মরে যা। ও আমার টিমমেটের হেল্প দেখছো, মাত্র 10-এ নেমে গেছিলো। ওরা বলছি মরে যেতে, আমার এখানে এসে আমি রিভাইভ দিয়ে দিব, কিন্তু ও আসেনি। দেখি একটা পরে স্কোপ নিয়ে নিই। স্কোপ নেওয়া শেষ, একটা চিপসেটও নেওয়া শেষ। আমার M10কে 3 লেভেল করে দিছি। এখন দেখি এখন কোন এনিমি সামনে আসে। দেখি আজকে এনিমির খবর আছে নয়তো আমার। এক কাজ করি, আমার কাছে একটা ল্যান্ডমাইন আছে, ওইটা ওইখানে পেতে দিয়ে এনিমি যদি আসে তাহলে ওটা ড্যামেজ দিবে। M10 দিয়ে 100টা কিল, 1 ট্যাপ হবে। তো সুন্দর করে বসিয়ে দিলাম। এটা গ্লোয়াল বসিয়ে দিই ওখানে, যাতে এনিমি গ্লোয়ালের আড়ালে দেখতে না পারে। গ্লোয়ালটা ভাঙার সাথে সাথেই ও ড্যামেজ হবে। ও এখানে বসা থাকি। এনিমির তো কোনো খবর নাই। আজকে এনিমিগুলো সব কি ভ্যানিশ হয়ে গেল। 28 জন, মাত্র 14টা টিম বাকি আছে। বাকি টিমগুলো কই গেল? ওই যে ম্যাপে দেখা যাচ্ছে এনিমি একটা আর্সেনাল কি ওপেন করেছে। এখন দেখি আমার টিমমেটও মারা গেছে, ওকে রিভাইভ দিয়ে দিই প্রথমে। যাক ভালো হয়েছে, টিমমেটকে এখানে বসিয়ে রেখে আমি ওই এনিমিটাকে মারতে পারবো। যদি এনিমিটা থাকে ওখানে তাহলে মারতে পারবো, না হলে তো আর কিছু করার নেই। আমার টিমমেটটা নিচে নামক। ওরা প্রথমেই বলছে আমার সাথে নাম। ও প্রথমেই চলে গেছে ওই ম্যাপের ওই পাশে। যাক কয় কিল করছে এটা ওই জানে। এনিমি মাত্র 23টা লাইভ রয়েছে। দেখি আমার টিমমেটটা নিচে নামুক। এই ঘরে অনেক লুট আছে, এই জন্য ওকে বলছি নিচে নামতে। এই ঘরে আয় রে ভাই, এই ঘরে আয়, অনেক লুট আছে এখানে। ওই দেখো টিমমেটটা আমারে মারতে আসছে শালা। এইদিকে উপরে তোলা যা রে। ওখানে লুট আছে, তুই লুট নিয়ে ওইখানে বসে থাক, আর আমি দেখি এনিমিটারে মারতে পারি নাকি। আর্সেনাল কিটা ওপেন রয়েছে এখনো, দেখি। গুলি করলাম, কোনো এনিমির খবর নাই। তুই উপরে বসে থাক 1 মিনিট দ্বারা। আমার কাছে 800 কয়েন আছে, এই কয়েনগুলো তুই রেখে দে। তারপর আমি যদি মারা যাই তাহলে আমার রিভাইভ দিয়ে দিস সাথে। এখানে বসে থাক তুই, আর আমি চলে যাই। এই গেলাম এনিমি কিল মিশনে। দেখি ওখানে এনিমি থাকে। ওই যে এনিমি একটা পাশে দেখতেছি। এই নিয়ে প্রথমবারে 109 হেডশট। যা 1 কিল পেয়ে গেলাম। দেখি ওইটার কাছে কি আছে। ওইটা তো আমার খেয়ালই করে নাই, ওইখান থেকে নামতেছিল। আমার মনে হয় আর্সেনালটা ওই খুলছে। এই দেখুন লুটবক্সটাও কি সুন্দর আজকে দিছে, স্পিন করে পেয়েছি। এই লুটবক্সগুলো গাড়ে না, এমন এক কাজ করে মাঝে এত সুন্দর আইটেম আনে গেমের ভিতরে, কিন্তু অনেক সময় সব পচা আইটেমগুলো দিয়ে দেয়। আরে ভাই এনিমি কই। আজকে ওদের M10 দিয়ে কিল করবো, আজকে একটাও এনিমি পাইতেছি না। যখন M10 থাকে না তখন অনেকগুলো এনিমি একসাথে এসে রাশ করে আমাকে মেরে ফেলে।
দেখি আর্সেনাল কির ভিতরে এনিমি থাকতে পারে, ওইটা টিমমেট হয়তো থাকতে পারে। না, ওইটা তো টিমমেট থাকার কথা না, টিমমেট থাকলে তো নকই হতো, সাথে সাথে তো মারা যেত না। দেখি ভিতরে এনিমি আছে কি না। একটাও এনিমি যদি পাই এখন M10 দিয়ে এমন হেডশট দেব, ও জীবনেও আর M10 এই হেডশটটা বলবে না। এখানে চার্জ বুস্টার, SVD, AWM, আজকে AWM চালানোর ইচ্ছা নেই, এই জন্য আজকে AWM রয়েছে এখানে, তাও XY নয়। AWM-Y থেকে AWM-X ড্যামেজ বেশি দেয়। AWM-Y দিয়ে 139 আর AWM-X দিয়ে 150 ড্যামেজ। ডাবল স্নাইপার হলে আজকে খুব ভালো হতো, আজকে তো স্নাইপার চ্যালেঞ্জ নয়, এই জন্য ডাবল স্নাইপার এখানে রাখা। দেখি এনিমি পাই কিনা। আর ওই দিকে আমার টিমমেটকে এনিমি একটা ডাউন করে ফেলেছে, না ডাউন করতে পারেনি, হয়তো ড্যামেজ দিয়েছে সাধারণ। ওকে আমি বলেছি ঘর থেকে না নামতে, ওই যে এনিমিটা নামতেছে, ওটা কাছে আরে বাবা উপর দিক দিয়ে আরেকটা মারতেছে আমাকে। যাক, কিল একটা পেয়ে গেলাম, ওইটা ডাউন করছিল নিচেরটারে, আর ওইটার কিল আমি পেয়ে গেলাম। এইদিকে আছে এনিমি দুইটা আছে, ডান দিকেও এনিমি, বাম দিকেও এনিমি, কোনটা থেকে কোনটা মারবো। ওই যে আরে গাছের আগ লাগে, মর 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 মর, ইস এই হালকার জন্য রে। দেখছো ভাই আমার 50-এ নিয়ে এসেছে হেলথ। দেখি ওই পাশে এনিমি একটা আছে, M41, এই শালা রে কাবারে চলে গেছে। দেখি ওইটারে মারতে পারলেই হয়েছে। আমার টিমমেটের খেল খতম করছে এইটাই। এই যা যা যা, ওকে ডাউন, একটা ডাউন। দেখি এখানে আরেকটা আছে, ওইটা নড়চড় বুঝতে পারতেছি, এটাকে আগে কিল ফিনিশ করে নিই। এই পিছন দিক দিয়ে আসে মারছে, এই শালা দূর শালা, শেষ গেম প্লের মজাই শেষ। তো গাইস, এই ছিল আমার আজকের M1014 প্রথম গান স্কিনের চ্যালেঞ্জ। তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করে দিন, এটার বলার কি আছে, এটা তো আপনারা ইচ্ছে করে করবেন। ততক্ষণ পর্যন্ত বাই বাই।